বাজার যখনই নিয়ে আসবে তখনই রান্না করতে হবে, সেটা রাত 2টা বাজুক কিংবা ফজরের আজান দিক, কোনো সমস্যা নাই, রান্না করতেই হবে। তো এখানে নিয়ে আসছিলো রাত 12টার পরে হচ্ছে এই মাংসগুলা। তো নিয়ে আসার সাথে সাথে বলতেছিল রান্না করো খাসির মাংসটা। রান্না করো বললেই তো হয়ে যায় না, আগে যেগুলো থাকে সেগুলো তো গুছিয়ে নিতে হয়। তো আগে হচ্ছে গরুর মাংস আর আড়ি মাছগুলোকে প্যাকেট করে সুন্দর করে ফ্রিজে রেখে তারপর হচ্ছে খাসির মাংসটা রান্না করতে আসছিলাম। তো প্রথমে তেল দিয়ে তার ভিতরে সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদার পরিমাণ একটু বেশি দিয়েছিলাম আর রসুনের পরিমাণ একটু কম দিয়ে তারপর হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এটা যেহেতু আমি সম্পূর্ণ গুঁড়া মশলায় রান্না করব তো সব গুঁড়া মশলায় দিয়ে দিচ্ছিলাম। এখানে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, এগুলা দিয়ে তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখানে 2-3 বার পানি ব্যবহার করে, যেহেতু এটা কাঁচা মশলা তো পানি ব্যবহার করে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার হচ্ছে কুসুম গরম পানিতে লেবু আর লবণ দিয়ে ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসটা এভাবে ধুয়ে রান্না করলে গন্ধটা অনেকটাই কম লাগে। আর আমার কাছে মনে হয় খাসির মাংস হাতে মেখে রান্না করার থেকে এরকম একটু কষিয়ে রান্না করলে গন্ধ অনেকটাই কম লাগে। তো যারা খেতে পারেন তাদের কাছে মনে হয় গন্ধ একদমই লাগে না। তো যাই হোক, এভাবে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে মশলাটার সাথে মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এই কাঁচা মাংসটার থেকে প্রচুর পরিমাণ পানি উঠে আসবে। তো যেহেতু ফ্রিজে রাখা মাংস না, এটা কাঁচা মাংস, এর থেকে এমনিতেই পানি উঠবে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণ পানি উঠছে। এই পানিতেই কিন্তু অর্ধেকটা মাংসই সিদ্ধ হয়ে আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরপর নাড়া দিব, দিয়ে এই পানিটার ঝোলটা শুকিয়ে নিব। একটা কথা কি জানেন, যারা খাসির মাংস পছন্দ করে না তাদের কাছে লেবু লবণ আপনি যেভাবে কষিয়ে মেখে রান্না করেন না কেন তাদের কাছে গন্ধ লাগবেই, তারা হচ্ছে বলবে এটা গন্ধ। তো যাই হোক, সেটা ব্যাপার না, আমাদের বাসার সবাই খাসির মাংস খেতে পছন্দ করে। তো এই যে মাংসটা খুব ভালো করে কষে নিলাম, কষে নিয়ে যখন এরকম একটা তেল ছেড়ে আসলো তারপর হচ্ছে পরিমাণ মতো এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব। আর এই গরম পানিটা দিয়ে আমি ঝোলও রাখবো আর বাদ বাকি যে মাংসটা সিদ্ধ হওয়ার সেটাও সিদ্ধ হয়ে যাবে। আর হালকা হালকা মাখো মাখো যখন ঝোল হবে তখন চুলাটাও অফ করে দেবো। এই পানি ছাড়া আমি আর কোনো পানি ব্যবহার করব না এই মাংসটাতে, এটা দিয়েই মাংসটা রান্না করে ফেলবো। এমনিতেই তো রাত 12টার সময় মাংসগুলা নিয়ে আসছে, তারপরে এটা রান্না করতে করতে আমার প্রায় রাত 2টা বেজে গেছিলো। তারপর হাজব্যান্ড আবার বলতেছে একটু চিংড়ি মাছ ভাজো। তো ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়া মেখে নিয়ে তারপর হচ্ছে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই চিংড়ি ভাজাটা পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগে। বাসায় যেহেতু প্রায় সময় চিংড়ি মাছ থাকে তো যখনই মন চায় এরকম একটু হালকা মশলা মেখে নিয়ে তারপরে ভেজে দিই, বাসার সবাই খুবই পছন্দ করে। তো এই পাশে চিংড়ি ভাজতে ভাজতে ওদিকে আমার মাংসটাও কিন্তু প্রায় হয়ে আসছে। তো যখন এরকম একটা ঝোল চলে আসছিল তখন হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছিলাম। খুব সাধারণভাবেই রান্নাটা করেছিলাম আর কত তাড়াতাড়ি রান্নাটা করেছিলাম সেটা আমি নিজেও জানি না। তো রান্নাটা খেতে খুবই মজার হয়েছিল। হাজব্যান্ড যেহেতু রাত্রে খেয়েছিল আর আমি হচ্ছে সকালে খেয়েছিলাম পরোটা দিয়ে, তো সেই সময় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবশেষে একটা কথাই বলবো, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা আমার কমেন্টে জানাবেন।